আমরা সবাই সবাই পক্ষের, কেউ বিপক্ষ আর পক্ষ এগুলো টানাটানি না করাই ভালো। আমরা সবাই সবাই পক্ষের, কেউ বিপক্ষ আর পক্ষ এগুলো টানাটানি না করাই ভালো। বিকজ আমরা একটা সুন্দর প্যানেল নিয়ে দাঁড়িয়েছি, সুন্দর মন নিয়ে দাঁড়িয়েছি। তো এই প্যানেলের উদ্দেশ্য সবসময় ভালো ছিল, তারা সেটা প্রমাণ করেছে। এই করোনার সময় সবাইকে তারা এত পাশে থেকে সবাইকে এত সহযোগিতা করেছে এবং তাদের ভাবমূর্তি, আমাদের শিল্পীদের ভাবমূর্তিকে তারা উজ্জ্বল করেছে, সমিতির ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সমিতির স্বার্থের সংরক্ষণের জন্য তারা যেসব পদক্ষেপগুলো নিয়েছে সেটা সবগুলো শিল্পী বান্ধব ছিল। তো এগুলো আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে ওরা অনেক সময় দেয়। সো আমাদের অবশ্যই সবাই সাপোর্ট করা উচিত, সাপোর্ট করব আমরা। এখানে পক্ষ বিপক্ষের কোনো ব্যাপার না, যারা পক্ষে থাকবে তারা যারা ভালো করবে তাদেরকে আমরা সাপোর্ট করব, যারা বিপক্ষে থাকবে তারাও যদি ভালো করে, তারাও যদি পাশ করে আসে তাদেরকেও আমরা সাপোর্ট করব, ভালোবাসবো, তাদেরকেও মারা দিয়ে আমরা বরণ করে নেব। আমরা সবার সহযোগিতা একসাথে কম্বাইন্ডলি কাজ করতে চাই। আমরা ছোট ছোট স্বার্থটাকে সামনে রেখে অনেক আরেকজনের উপর খুব বেশি হিংসাত্মক বা এই ধরনের কিছু চিন্তা আমাদের ভিতরে কাজ করে শিল্পীদের, যাদের ভিতরে আমরা দেখছি ইদানিংকালে দেখছি, আগে কখনো দেখিনি। তো এই ধ্বংসাত্মক এইসব চিন্তাভাব চেতনা নিয়ে যারা শিল্পী সমিতির কাজ করতে আসে, যারা নোংরামি করতে চায় অথবা যারা পিছনে মানুষকে ছোট করে নিজেরা বড় হতে চায়, এটাকে আমি ভালো ইলেকশন মনে করি না আসলে। তো সেক্ষেত্রে আমি বলবো সবার প্রতি আমার আহ্বান যে হয়তো অনেকে অনেক কথা বলবে, ভুল বুঝবেন না আপনারা। অ্যাটলিস্ট এমনও হতে পারে যে ওরা হয়তো প্রতিপক্ষ বলে হয়তো তারা ভাবছে যে আমরা হয়তো তারা এই পক্ষে যারা দাঁড়িয়েছে তারা হয়তো তাদেরকে ইঙ্গিত করে কোনো খারাপ চিন্তা করছে বা আলোচনা করছে, কিন্তু আসলে ওরকম কিছুই হচ্ছে না। সবার প্রতি সম্মান রেখে আমরা কাজ করছি। সো আমরা তাদেরকেও অনুরোধ করব তারাও যেন সবাই সম্মান রেখে সবার প্রতি তারা তাদের নির্বাচন প্রচারণা চালায়, সেটুকু আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর দেখাবে। কারণ কাদা ছোড়াছুড়ি বিষয়টা খুবই খারাপ। সো কাউকে পার্টিকুলার কাউকে নাম ধরে কাউকে ইন্ডিকেট করে নোংরা কথা বলা, কোনো ব্যাড কমেন্ট করা, এটা আসলে একদমই উচিত না। কারণ এটা আমাদের পারিবারিক একটা ইলেকশন, এটা জাতীয় ইলেকশন না। আর আমরা এখানে কেউ কোনো চেয়ারের জন্য আসিনি। আমরা এটাতে আমরা এর চেয়ে অনেক বড় চেয়ার বিলং করি, সেটা আমরা ইনশাল্লাহ আমাদের লাইফে আমরা লিড করছি। এখানে সমিতিতে আমাদের পাওয়ার কিছু নাই, সমিতিতে দিতে হলে এমনি দিতে পারবো, আমরা সারা বছরই আমরা দিয়ে যাচ্ছি যারা করতে চায়। আবার যাদের অনেক আছে কিন্তু করতে চায় না বলে তাদেরকে পাওয়াও যায় না, আগে পিছিয়ে কখনোই পাওয়া যায় না, তাদের কাছে আমরা পাইও না, যাইও না। সো এটা হচ্ছে মানসিকতার ব্যাপার যে আমরা কি করতে চাচ্ছি। হ্যাঁ, যদি ভালোই করতে চাই শিল্পীদের, আমরা দূর থেকেই ভালো করব, নেপথ্য থেকে ভালো করব, এইটাই মন মানসিকতা হওয়া উচিত আমাদের। অসমাপ্ত কাজ কখনো থেমে থাকে না, হয়তো কেউ না কেউ করবে। কারণ নতুন চিন্তা নিয়ে যারা আসবে তারা নতুন চিন্তাই করবে। তো ডেফিনেটলি তাদের চিন্তা ভালো থাকলে ডেফিনেটলি তাদেরকে সবাই সহযোগিতা করা উচিত। তো আমি আমার মতন আসছি, হয়তো অল্প সময়ের মধ্যে আমি সাফল্য লাভ করতে পারিনি, কারণ খুবই কম সময় ছিল আমার হাতে। যদি আমি প্ল্যান করে আসতে পারতাম হয়তো বা আমি আসতে পারতাম, তাহলে আমার মতো করে আমি কাজ করতে পারতাম। তো আশা করি যারা আসবে তারা নিশ্চয়ই নতুন চিন্তা নিয়ে আবার আসতেছে, নতুন চিন্তা চেতনা নিয়ে। তো আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে তার ক্ষতি হয়ে যাচ্ছে না। আমার সময়ে যেটা হয়েছিল, আমার সম্পর্কে সেরকম ইন্ডিকেট করে বলে নাই, বলেছে যে বহিরাগতরা আসতেছে এবং বিভিন্ন ধরনের কিছু মানুষ আছে যারা হয়তো বা আমার অজান্তেই জিনিসগুলো ঘটাচ্ছিল। সেটা কারা ঘটাচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো এটা নিয়ে আমার ভিতরেই দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ কাজ করতেছিল, যেটা আমি পরে জাহেদের সাথে আলোচনা করেছি। জাহেদ, তুমি আমাকে না জিজ্ঞেস করে এসব কিছু বলো না, বিকজ আমি এগুলো জানি না। তো পরে জাহেদ কিন্তু আর এটা নিয়ে কথা বলেনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।